এই যে জিক্সার মোটরসাইকেলটি দেখতে পাচ্ছেন, এই মোটরসাইকেলটির প্রবলেমটা হচ্ছে সাইলেন্সার দিয়ে কালো ধোঁয়া দিত এবং বাইকটি বারবার স্টার্ট বন্ধ হয়ে যেত এবং বাইকটি নক করে চলতো এবং সর্বশেষ যেই প্রবলেমটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্টার্ট হতো না, স্টার্ট একদম টোটালি বন্ধ হয়ে গেছে। তো এখন কেন হয়েছে, কি কারণে স্টার্ট বন্ধ হয়ে গেছে সেটাই আজকে আমরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাইকটার এই সমস্যা নিয়ে কিন্তু তিনি যে মালিক তিনি কিন্তু অনেক দিন ধরে ভুগতেছেন এবং আমরা কিন্তু এটাকে কয়েকবার এর আগে এটাকে চেক করে দেখেছি। চেক করে দেখেই কিন্তু এটা যে মেইন যে সমস্যাটি সেটা কিন্তু তাকে আমরা জানিয়ে দিয়েছি বা বলে দিয়েছি। তো দেখুন সাইড কাভারটা কিন্তু খোলা হচ্ছে, এখানে সাইড থেকে যদি টান দেই, নিচের দিকে টান দিলে কিন্তু সাইড কাভারটা খুলে যাবে। সাইড কাভারটা খোলার পরেই কিন্তু মূলত আমরা এখানে যে দেখতে পাচ্ছেন যে কার্বোরেটর থাকে, এই কার্বোরেটরটাকে আমরা খুলে বের করব। মূলত প্রবলেমটা কিন্তু এই কার্বোরেটরেই। দেখুন এখানে কিন্তু কয়েকবার যে খোলা হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই বাইকের যে সমস্যাগুলোর কথা আপনাদেরকে বলেছি, শুধু এই বাইকে নয়, এটা কিন্তু যে কোনো বাইকে হতে পারে। এই ধরনের সমস্যা কার্বোরেটর ইঞ্জিন যে বাইকগুলো আছে এই বাইকে হতে পারে। তাহলে কেন কার্বোরেটরটা আমরা চেঞ্জ করব, কি কি কারণ আছে এখানে দেখতে পাচ্ছেন। এই যে নাটটা, এই নাটটাকে খুলবো এবং ম্যানিপুলার নাম্বার দুটি নাট থাকে সেই নাটগুলো খুলবো। এখানে আরও অনেক কিছু আছে, যেটা হচ্ছে যে পিক আপ কেবিল আছে, এখানে বাইকের টোটাল পজিশন সেন্সরের যে লাইনটা থাকে সেই লাইনটা আছে সেটাকে খুলবে এবং যে ম্যানিপুলের লাইন থাকে এসি পাম্পের সেটাকে লাইন আমরা খুলবো। এসি পাম্প কীভাবে কাজ করে বা খারাপ হলে কী সমস্যা হয় কীভাবে বুঝবেন এবং কিভাবে এটাকে ঠিক করা যায় এই সম্পর্কে ডিটেলস কিন্তু একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেটা আপনারা আমার চ্যানেলে ঢুকে অবশ্যই দেখে আসবেন। এবং এই যে কার্বোরেটরটা আমরা খুলতেছি, এই কার্বোরেটরটা কিন্তু যে কেন নষ্ট হয়েছে, কী কারণে নষ্ট হয়েছে এই সম্পর্কেও কিন্তু ডিটেলস ভিডিও, কার্বোরেটর কেন নষ্ট হয় এই সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে এবং কার্বোরেটর কীভাবে পরিষ্কার করতে হয় ভালোভাবে সঠিক নিয়ম মেনে কীভাবে পরিষ্কার করতে হয় এই সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। দেখতে পাচ্ছেন কার্বোরেটরটা খোলা হচ্ছে, একের পর এক স্টেপ বাই স্টেপ নাটগুলো খোলা হবে, পিক আপ কেবিল খোলা হবে এবং টোটাল পজিশন সেন্সর খোলা হবে এবং এসি পাম্পের লাইন খোলা হবে, চোখের যে লাইনটা থাকে সেটাকে খোলা হবে। এই যে দেখুন এটা হচ্ছে নতুন কার্বোরেটর যেটা আনা হয়েছে। আমি প্রাইসটা বলবো না, কারণ হচ্ছে প্রাইস আপ ডাউন করতে পারে, যে কোনো সময় কম এবং বেশি হতে পারে। তো কার্বোরেটরটা কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি আমার হাতে কিন্তু এখানে এটাকে কিন্তু লাগানো হবে। এবং পুরোনোটা কেন খুললাম, কি কি নষ্ট হয়েছে, কি কি কারণে চেঞ্জ করতে হবে সেটাও কিন্তু আপনাদেরকে এখন দেখিয়ে দেব। এবং নতুনটা কিন্তু এই বাইকটাতে কিন্তু এখন সেট করা হবে। দেখুন একদম ইনটেক এবং নিউ কার্বোরেটর কিন্তু লাগানো। এই কার্বোরেটর যে ময়লা চলে যায় বা তেলে ডিস্টার্ব দেয়, এই যে দেখুন জিক্সার এই বাইকটা থেকে এই কার্বোরেটরটা আমরা সেট করব এখন। তো কার্বোরেটর যেমনটা বলতেছিলাম, কার্বোরেটরে ময়লা কেন আসে, ফুয়েল ট্যাঙ্ক থেকে ময়লা কীভাবে যায় সেটা কীভাবে বন্ধ করবেন বা বাইক বারবার স্টার্ট অফের যে সমস্যাটা দেখা দেয় সেটা কীভাবে আপনারা ঠিক রাখবেন এই সম্পর্কে কিন্তু একটি ভিডিও অলরেডি আপলোড করা আছে আমার চ্যানেলে। কার্বোরেটর এবং ফুয়েল ট্যাঙ্কের মাঝখানে কী ব্যবহার করবেন ডিটেলস কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই আমার চ্যানেলে ঢুকে ওই ভিডিওগুলি দেখে আসবেন। এখন দেখতে পাচ্ছেন ম্যানুয়াল থেকে কিন্তু এটাকে ধীরে ধীরে খোলা হচ্ছে, খুবই সাবধানে খুলতে হবে। কারণ হচ্ছে কার্বোরেটর এখানে যেমনটা বলেছি যে জ্যাক থাকে, যেটা হচ্ছে টোটাল পজিশন সেন্সর, এটা যদি একটু 19 থেকে 20 হয় তাহলে কিন্তু যে কোনো ধরনের সমস্যা কিন্তু বাইকে দেখা দেবে। আরপিএমের, বিশেষ করে আরপিএম আপডাউনের সমস্যা কিন্তু এই টোটাল পজিশন সেন্সরের কারণেই হয়। যদি এখানে কোনো পিন যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তখন কিন্তু বাইকের আরপিএম আপডাউনের সমস্যা দেখা দিবে। সেটা কিন্তু ঠিক করা খুব একটা সহজ কাজ নয়, সেটাকে সবাই কিন্তু এই বিষয়টা কিন্তু নজরের থেকে এড়িয়ে যায়। এটা কিন্তু অনেকেই খেয়াল করতে পারে না বা বুঝতে পারে না যে টোটাল পজিশন সেন্সরের কারণে যে আরপিএমের প্রবলেম হয়। আমরা কিন্তু এই ধরনের সমস্যা নিয়ে অনেক বাইকে ভুগেছি, আমরা সেট করেছি, ঠিক করেছি, যার কারণে আমরা আগে থেকে নতুন মেকানিক ভাইদেরকে, যারা নতুন মেকানিক আছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি। এই যে দেখুন টোটাল পজিশন সেন্সরের জ্যাকটাকে খোলা হচ্ছে, এটা কিন্তু খুবই সাবধানে খুলতে হবে। কার্বোরেটর বাইকে কিন্তু এই টোটাল পজিশন সেন্সর বা টোটাল বডি সেন্সর যেটাকে বলা হয় টিপিএস সেন্সর, এটা কিন্তু থাকে। এই দেখুন পুরোনো কার্বোরেটর যেটা খোলা হয়েছে মাত্র আমার হাতে, দেখুন এটার প্রবলেমটা হচ্ছে যে পিস্টনটা ক্ষয় হয়েছে এবং এইটার যে বডি থাকে সাইডের বডিটা একদম ক্ষয় হয়ে গেছে, ভিতরে পিস্টনের ফলসটা অনেক বেশি, যার কারণে বাইকের পিক আপের এবং অন অফের একটি প্রবলেম দেখা যাচ্ছে। এবং পাশাপাশি এই যে এখানে পুস্টারটা থাকে, আপনারা অনেকেই জানেন এই পুস্টারটা নষ্ট আছে, যার কারণে আমরা পুস্টারটাকে চেঞ্জ করব না, কারণ যেহেতু বডি নষ্ট, পুস্টার নষ্ট। এবং সবচেয়ে বড় প্রবলেম যেটা সেটা হচ্ছে যে এই বাইকের কার্বোরেটরের যে স্লো জেট এবং মেইন জেট থাকে, স্লো জেট এবং মেইন জেট কিন্তু খারাপ আছে, যেগুলো হোল সব সময় কন্টিনিউয়াসলি তেল যখন এটা দিয়ে যেতে থাকে তখন হচ্ছে পিতলের যেই জেটগুলো থাকে, আমার চ্যানেলে ঢুকলে আপনারা দেখতে পাবেন, সেখানে আমি অনেক ভিডিওতে আপনাকে দেখিয়েছি কার্বোরেটর ক্লিনিংয়ে, সেখানে স্লো জেট মেইন জেট আপনারা পেয়ে যাবেন, বুঝতে পারবেন যারা না জানেন। এই স্লো জেট এবং মেইন জেট যদি খারাপ হয়, এটাতে মেইন জেট খারাপ হয়ে গেছে, স্লো জেটও খারাপ হয়ে গেছে, যার ফলে আবার তেল যেত, আবার তেল খরচ বেশি হতো। এই দেখুন এটা হচ্ছে নতুন কার্বোরেটর, এই কার্বোরেটরটাই কিন্তু এখানে সেট করবো, স্টেপ বাই স্টেপ সেট করবো। এটা কিন্তু একদম ফ্রেশ এবং নিউ। যেমনটা বলেছি আমি প্রাইস বলতেছি না, কারণ হচ্ছে প্রাইসটা কিন্তু আপ ডাউন হতে পারে, যার কারণে আমি আপনাদেরকে প্রাইসটা বললাম না।
এবং আরেকটা জিনিস, জিক্সারের এফআই বাইকগুলোর যে টোটাল বডি কীভাবে ক্লিন করতে হয় নিয়ম মেনে, এবং জিক্সার এসএফের বা জিক্সারের ওয়ারিং, ইলেকট্রিক ওয়ারিং, কার্বোরেটর ভার্সন হোক, সেটা ইএফআই ভার্সন হোক, এগুলোর ইলেকট্রিক ওয়ারিংয়ে কিন্তু ডিটেলস অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে আমার চ্যানেলে ঢুকে ওই ভিডিওগুলি দেখে আসতে পারেন। এবং দেখুন এটাকে কিন্তু বসানো হচ্ছে স্টেপ বাই স্টেপ। প্রথমে যে এয়ার ফিল্টার বক্সের থেকে যে লাইনটা এসেছে পাইপটা, সেটার সাথে কার্বোরেটরটাকে সেট করা হবে। এবং দেখতেই পাচ্ছেন যে এখানে যে কার্বোরেটরের যে তেলের যে লাইন থাকে সেটাকে ক্যাপ করা থাকে, সেটাকে খুলে তেলের পাইপটাকে লাগানো হচ্ছে। এবং পাশাপাশি দেখুন এখন কিন্তু এখানে যে টিপিএস সেন্সর থাকে সেটার জ্যাকটা কিন্তু লাগানো হচ্ছে। যেমনটা আগে বলেছি, এখানে খুবই সাবধান, এই জ্যাকের যে একটি মাপ থাকে, মেজারমেন্ট থাকে, যেই পজিশনে জ্যাকটাকে লাগানো আছে ঠিক একই পজিশনে জ্যাকটা লাগানো থাকতে হবে। এটা যদি 19 থেকে 20 হয় তাহলে আরপিএমের প্রবলেম দেখা দেবে। যেমনটা আমি আগেও বলেছি, বারবার বলতেছি, নতুন মেকানিক ভাইদের যাতে বুঝতে সুবিধা। দেখুন এখানে যে চোখ কেবিলটা থাকে, যে চোখটা থাকে, সেটাকে কিন্তু লাগানো হচ্ছে। এবং অবশ্যই চোখটাকে লাগানোর আগে চেক করে দেখবেন, কাঠে দিয়ে মাপ দিয়ে দেখবেন, এটাকে মেপে দেখতে হবে। বড় চোখ কেবিল অনেক সময় শর্ট হয়ে যায়, তখন কিন্তু মানে ছোট হয়ে যায়, তখন কিন্তু বাইকের পিকআপ ভার হয়ে থাকে, সাইলেন্সার দিয়ে কালো ধোয়া বের হয়। কিন্তু এই চোখ কেবিলের সময় যে বাইকগুলিতে কেবল সিস্টেম চোখ থাকে, আমি আবারও বলে দিচ্ছি, যে বাইকগুলিতে কেবল সিস্টেম চোখ থাকে সেগুলো কিন্তু তার শর্ট হয়ে যায়। শর্ট হওয়ার ফলে কিন্তু যে বাইকের যে পিকআপ ভারের সমস্যাটা থেকে যায় এবং আরপিএম সেটা কিন্তু বারবার অফ হয়ে যায়, আরপিএমটা নেমে যায়। এখন দেখুন এটাকে বসানো হবে, টিপিএস সেন্সর লাগানো হয়েছে, ফুয়েলের যে লাইন সেটাকে লাগানো হয়েছে, পাইপের সাথে বসানো হবে। এরপরে যে হেডের সাথে যে ম্যানিপুলের নাট থাকে সেটাকে লাগানো হবে, এবং এসি পাম্পের যে লাইন থাকে সেটাকেও কিন্তু এখন লাগানো হবে। খুবই সাবধানে, প্রত্যেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। যারা নতুন ভাই কাজ শিখতেছেন, মেকানিক বেরিয়েছেন, তারা অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে ভালোভাবে খেয়াল করবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। এবং কার্বোরেটর ক্লিনিং প্রপার নিয়মে, সঠিক নিয়ম মেনে কীভাবে ক্লিন করতে হয় আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা আছে। দেখুন এখানে যে নাটগুলো থাকে, সেই নাটগুলো কার্বোরেটরের কিন্তু দুই পাশে যে নাট, স্টার নাট এবং 8 নম্বর নাট থাকে, এগুলো কিন্তু লাগানো হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন। এবং এটাকে কমপ্লিট সেট আপ করে আমরা চেক করে বাইকটাকে স্টার্ট দিয়ে আমরা দেখব যে বাইকটা যে আগে যে স্টার্ট একদম নিতে ছিল না, সর্বশেষ যে স্টার্ট নিতে ছিল না বাইকটায়, সেটা এখন ক্লিয়ার হয়ে যাবে। দেখুন স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছি আমরা, একটু সময় নেবে, বাট স্টার্ট হয়ে যাবে। কারণ হচ্ছে যে যেহেতু বাইকটা বন্ধ ছিল মাঝখানে অনেক দিন, কার্বোরেটর আমার পর লাগানো হয়েছে এবং ফুয়েলের সার্কুলেশনটা হতে হবে, তেলটা যখন কার্বোরেটরে চলে আসবে তখন কিন্তু বাইকটা স্টার্ট নিয়ে নিবে। দেখুন আমরা আবারও স্টার্ট দেওয়ার চেষ্টা করব, তেলটা একটু নামবে, নামার পরে যখন বাইকটা সেলফ দিব তখন স্টার্ট নিয়ে নেবে। কারণ স্টার্ট তো সর্বশেষ স্টার্ট নিতে ছিল না, একদম স্টার্ট অফ ছিল বাইকটা। প্রথমে তো নক করে চলতো এবং ভার হয়ে যেত, সাইলেন্সার দিয়ে কালো ধোয়া বের হতো, বিভিন্ন রকম সমস্যা। দেখুন বাইকটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং এটা যে আরপিএম সেটা কিন্তু একদম ঠিকঠাক স্টেবল আছে এবং একই জায়গায় আছে। এবং আরপিএম ফুল যে পিক আপ সেটাও কিন্তু বাইকটার নিচেছে, কোনো রকম কোনো সমস্যা নেই, কারণ থাকার কথাও নয়। কারণ হচ্ছে যে নতুন কার্বোরেটর যেহেতু লাগানো হয়েছে, কোনো রকম কোনো সমস্যা, বাইকের প্রবলেম থাকার কথা। দেখুন বাইকটা কিন্তু ফুল আরপিএম নিতেছে, কোনো রকম কোনো সমস্যা নেই। যে প্রবলেম ছিল সেটা কিন্তু সলভ হয়েছে। তো কী কারণে চেঞ্জ করলাম সেটা কিন্তু আপনাদেরকে বললাম, যে কার্বোরেটর বডি এবং পুস্টার এবং স্লো জেট, মেইন জেটগুলোর কারণেই কিন্তু কার্বোরেটরটাকে চেঞ্জ করতে হলো। যদি প্রপার নিয়মে, সঠিক নিয়ম মেনে পরিষ্কার করা হতো তাহলে কিন্তু কার্বোরেটরটা নষ্ট হতো না। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো।